না ফেরার দেশে পাড়ি দিলেন সাবরুমের আনন্দপাড়ার বাসিন্দা পূর্ণেন্দু বিকাশ দত্ত। মাত্র ৩২ বছর বয়সে অকাল প্রয়াণ হয় তাঁর। বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকোর গাফিলতির ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তার অকাল প্রয়াণে সাবরুম মহকুমা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সাবরুমের আনন্দপাড়ার বাসিন্দা পূর্ণেন্দু বিকাশ দত্ত, বয়স ৩২ বছর, বাবার নাম শিবুরঞ্জন দত্ত। পূর্ণেন্দু ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিকেলস ইন্সপেক্টর পদে গুর্খাবস্তিস্থিত সদর দপ্তরে কর্মরত ছিল। পাশাপাশি সে একজন ক্রিকেটার ও ফুটবল খেলার গোলরক্ষক হিসেবে সুপরিচিত ছিল। কর্মসূত্রে আগরতলা শহরে সে থাকত। বিয়ের জন্য পূর্ণেন্দুর মা বাবা কনের সন্ধান করছিল। সহসাই তার ৭ পাকে বাঁধা পড়ার কথা ছিল। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার ছুটি নিয়ে সাবরুমের আনন্দপাড়া বাড়িতে যায়। কে জানে এই দিনটি তার জীবনের শেষ দিন হবে। পূর্ণেন্দু শান্ত প্রকৃতির, তার মুখে সর্বদা হাসি বিরাজমান। ছোট থেকে বড় সকলের কাছে সে পূর্ণেন্দু নামে পরিচিত ছিল। বৃহস্পতিবার দিনভর ভালোই কাটে। সন্ধ্যায় সে সাবরুম বাজারে যায় বন্ধুদের সাথে দেখা করতে। সাবরুম বাজারে বন্ধুদের সাথে আড্ডাও দেয়। তার বন্ধুরাও জানতো না পূর্ণেন্দুর সাথে এটা তাদের শেষ দেখা হবে। বন্ধুদের সাথে বেশ কিছু সময় আড্ডা দেওয়ার পর বাড়ি থেকে তার মা ফোন করে। যথারীতি সে মায়ের সাথে কথাও বলে। মাকে জানায় কিছু সময় বাদে সে বাড়িতে ফিরে আসবে। হতভাগা মাও জানতো না ছেলের সাথে এটা শেষ কথা হচ্ছে। মায়ের সাথে ফোনে কথা বলার পর পূর্ণেন্দু যথারীতি বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কে জানে বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকোর মরণ ফাঁদ তার জন্য অপেক্ষা করছে। ফিডকোর গাফিলতির ফলে বিদ্যুৎ পরিবাহী তার সামান্য ঝড় বৃষ্টির ফলে রাস্তার মাঝে ঝুলে যায়। পূর্ণেন্দু বাইক নিয়ে বাড়িতে যাওয়ার সময় সেই বিদ্যুৎ পরিবাহী তার শরীরের সংস্পর্শে চলে আসে। ফলে বিদ্যুতের ছোবলে পূর্ণেন্দু গুরুতর ভাবে আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। পরবর্তী সময় পথ চলতে এক ব্যক্তি ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মী ও পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মী ও পুলিশ। দমকল বাহিনীর কর্মীরা পূর্ণেন্দুকে উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অকালে ঝরে যায় পূর্ণেন্দুর প্রাণ। খালি হয়ে যায় এক জন্মদাত্রী মায়ের কোল। সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর পূর্ণেন্দুকে মৃত বলে ঘোষণা করে দেন। চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে পূর্ণেন্দু। 11:40-এ ফায়ার সার্ভিস একটা ব্রড ডেড পেশেন্ট নিয়ে আসে আর কি, একটু আগে। নাম কি স্যার? ওর নাম পূর্ণেন্দু বিকাশ দত্ত, 32 ইয়ার্স। কি তো স্যার? হ্যাঁ, জানা গেছে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ও রাস্তায় পড়েছিল আর কি। ফায়ার সার্ভিস পেয়ে ওকে নিয়ে এসেছে। পূর্ণেন্দুর অকাল প্রয়াণের খবর মহকুমা জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে হাসপাতালে ভিড় জমাতে থাকে তার বন্ধু, সহকর্মী সহ এলাকার লোকজন। হাসপাতালে ছুটে যায় তার মা বাবা সহ পরিবার পরিজনরা। সকলে কান্নায় ভেঙে পড়ে। পুত্রহারা মা বাবার কান্নায় সাবরুম মহকুমা হাসপাতাল চত্বরের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। শুক্রবার ময়না তদন্তের পর পূর্ণেন্দুর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। তারপর পূর্ণেন্দুর সহকর্মী, বন্ধু বান্ধব, সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ সকলে তার মৃতদেহে ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। সকলে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মৃতদেহ শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় সাবরুম মহাশ্মশানে। সেখানে শেষকৃত্য সম্পন্ন হয় সকলের প্রিয় পূর্ণেন্দুর। চোখের জলে শেষ বিদায় জানায় সকলে। মৃত্যুকালে পূর্ণেন্দু রেখে গেছে তার বৃদ্ধ মা বাবা, একমাত্র বোন, ভগ্নিপতি, ভগিনী সহ অসংখ্য আত্মীয় পরিজন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।